চলো আজকে একটা আমার খুব একটা মানে কি বলবো শখ পূরণ করছি। স্বপ্ন, ওটা স্বপ্ন বলতে পারো যে আমি ওটা জীবনে কিনবো, কখনো ভাবতে। তো হ্যালো গাইস, সবাই কেমন আছে? নিশ্চয়ই খুব ভালো আছে। আজকে আমার একটা খুব 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 স্বপ্ন, একটা শখের জিনিস কিনেছি। তো চলো কি কিনেছি, কি পার্সেল এসছে তোমাদের তাও বন্ধ হয়ে যায়। তো কি এসছে পার্সেলটা দেখতে হবে, তো তাড়াতাড়ি নিচে যেতে হবে। বহুদিনের শখ ছিল কিনবো। চলো পার্সেলটা এসছে, অবশ্যই দেখতে হবে। বুঝতে পারছি মুখের হাসি দেখে নিশ্চয়ই ভালো কিছু এসছে। সেটা কি একটু খুলে দেখিয়ে দেওয়া যাবে? খুলে ওপেন ডেলিভারি। আচ্ছা, আমি তো দেখে নিতে পারবো? হ্যাঁ, আপনি দেখে নিতে পারবেন, কিন্তু আমাকে টাকা পেমেন্ট করতে হবে। তো চলো কি আছে এর মধ্যে অবশ্যই তোমাদেরকে খুলে দেখাবো। পার্সেলটা সবে আমি হাতে পেয়েছি, আর কি আছে আমি বক্সটাকে খুলবো, খুলে কি আছে তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো। আর আমিও জিনিসটা এখনো চোখে দেখিনি, তা ভালো করে সেট করে দেখতে হবে। এটা হচ্ছে মার কাছে। চলো দাঁড়াও, বললাম না লোড করে। অনেক দিনের স্বপ্ন আমার এটা, অনেক অনেক কষ্ট করে, বিশ্বাস করো অনেক কষ্ট করে, অনেক আনন্দে না, মানে আমি কি করে খুলবো বক্সটা বুঝতে পারছি না, বিশ্বাস করো সবাই। দেখি ওই ভাঙা জায়গাটা একটু। এবার হচ্ছে সো এই স্ট্যান্ডটা সবই ঠিক আছে, কিন্তু এই জায়গাটা ভাঙা। আর কোন জায়গাটা জানো চ্যাপটা, এই যে এই জায়গাটা। চলো ওইদিকে দেখো স্ট্যান্ডটা পুরো সেট করে রাখলাম। জানি না হাজবেন্ড বাড়ি আসুক, ও দেখুক, ওকে বলেছি ফোনে, তা হচ্ছে ও দেখুক এসে কি বলছে। তার মিডিলে দেখো এত জোর খিদে পেয়ে গেছিলো, সবে খেয়ে উঠে তোমাদের সঙ্গে আবার ভিডিওটা শুরু করলাম। তা স্ট্যান্ডটা আগে এসে দেখুক, তারপর আমি পুরো প্যাক করে রাখবো ওটা, ঠিক আছে? ওই যে বললাম না লাইটটা ভাঙা আছে, তা লাইটটা যেহেতু ভাঙা, যদি মানে পাল্টিয়ে দেয়, হ্যাঁ রিটার্ন বলেছে প্যাক করে দেবে ওরা, যদি জিনিস নিয়ে জিনিস। যাই হোক আমি জানি না ব্যাপারটা, অনলাইনের ব্যাপারটা অতটা বেশি, ঠিক আছে? আসুক, আসলে তারপর চেঞ্জ করবো কি রাখবো ভেবে। পরের মশাই বাড়ি এসে বললো ঠিক আছে ওটা চেঞ্জ করতে হবে না, পরের লাইটটা কিনে নিলেই হবে। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা আমি আটা মেখে নিয়েছি আর রুটি করছি। আর জানো তো রুটি করার আগে না আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, দুপুরের তরকারি ছিল কিছুটা, কিন্তু বড়মশাই তো জানতো না, ও বেরিয়েছিল। দিয়ে ফেরার পথে আমাকে ফোন করেছে যে তরকা নেওয়া হয়ে গেছে, তাহলে কি রুটি নেবো? আমার না রুটি নিতে হবে না, আমি না ভাত বসিয়ে দিয়েছি। দিয়ে বললো তরকা কেনা হয়ে গেছে। তো আমার ঠিক আছে, আমি তাহলে বাড়িতে রুটি বানিয়ে দিচ্ছি। তো এদিকে দেখো আমার রুটিও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। চলো আমার রাতের রুটি করা কমপ্লিট। আর তরকা কিনে নিয়ে এসে, প্রথমে জানতাম না রুটি মানে তরকা কিনছে, তার আগে আমি ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে? ও বেরিয়েছিল পান কিনতে, তা কী করবো এখন, সেটা তো রুটি ভাতটা তো নষ্ট করা যাবে না, ভাতটা করে নিয়েছি। আর আমি একটু ভাত খেতে ভালোবাসি, আমি খেয়ে। আর হচ্ছে দুপুরে তরকারি আছে, ইলিশ মাছ আছে আর একটু কচু আছে, ঠিক আছে? আর এত এত কষ্ট পাচ্ছি বলার বাইরে। কী বলো তো, আমি এমন মানে পটি করছি এসে প্রতিদিন। আজকে কী করছে জানো, সকালে ঘুম থেকে উঠে দেখি কুলারের মাথায় পটি করে গেছে। বলো কার ভালো লাগে? এদিকে দেখো স্ট্যান্ডটাকে না হচ্ছে চেঞ্জ করবো না, হচ্ছে এই জায়গাটা একটু মানে ইয়ে আছে, তো একটু ডিফেক্ট আছে, ফাটা আছে, একটু ফাটা চিট ধরা, অ্যাকচুয়ালি চিট ধরা আছে। তো মনে হয় বক্সে কোনো কারণে চাপ লাগাই হোক বা পড়ে যাওয়াতেই হয়ে গেছে এরকম। মানে যখন ডেলিভারি দিতে এসেছিলো তখনই এরকম ছিল। তা আর চেঞ্জ করছি না, ফালতু চেঞ্জ করা মানে তখন আবার পরেরটা কী আসবে তার ঠিক নেই, ওই জন্য চেঞ্জ করবো না। ভবিষ্যতে পরে আমি একটা হচ্ছে লাইট কিনে নেবো, ঠিক আছে? স্ট্যান্ডটা থাকবে, লাইট একটা কিনে নিলেই হবে। আর এদিকে দেখো রুটিটা করে এসেছি, ওই যে রুটি আর তরকা। আর এদিকে দেখো চোখ মুখটা ধুলাম, শাড়িটা চেঞ্জ করেছি, একটু ফ্রেশ হলাম, হয়ে এবার খেতে দেবো। তো চলো খাওয়া দাওয়া করি। ওই যে এই পর্দাগুলো আমাকে ভালো করে দিতে হবে, নাহলে ভাম ঢুকে যাচ্ছে, শুধু খুব ভামে করছে কেন জানি না, ভামের সঙ্গে আমার কী শত্রুতা হয়েছে। তো যাই হোক চলো এখন খেতে দিয়ে নিই। রুটি তরকা হবে, হয়ে গেছে, সরি হয়ে গেছে, তোমরা তো দেখিয়েছি। মানে মানে কথাটাও আমি এত মানে রান্নাঘর থেকে আসার পর ইয়ে লাগছে। তো চলো যাই হোক চটপট খেতে দিয়ে নিই, ঠিক আছে? আর এখন বাজে কটা দাঁড়াও দেখে নিই, 10টা বাজতে 15। তো চলো
খেতে দিন। আজ দেখো স্ট্যান্ডে এখানে রেখেছি, আমি একটু পরে নিয়ে যাবো ঘরে। আর যে দেখো কভারগুলো ওখানে রেখেছি, কালকে এক জায়গায় সেট করে রেখে দেবো। চলো খাবার দাবারগুলো এখন ঘরে নিয়ে যাই। এই যে রুটি আর এদিকে তরকা। বাবা ক্যামেরাটা একটু ধর। চলে দুটো রেখে আসি। তারপর এদিকে দেখো সব খাবার দেওয়ার জন্য রেডি করে নিয়েছি। এদিকে দেখো ইলিশ মাছ আছে, আর এটা হচ্ছে কচু। এটা হচ্ছে কচু, এক ধরনের সেই ডালে খায় না, মুগের ডালে, সেই কচুটা রান্না হয়েছিল। আর এদিকে দেখো তরকাগুলো খুলে দেখলাম বেশ কিন্তু সুস্বাদু খেতে, গন্ধটা বেশ ভালোই ছিল। আর আগের দিনে তরকার থেকে না সব বেশ বেটার ছিল, আর অনেকটাই দিয়েছিল তরকাটা। তা সবাইকে দেখো খেতে দিয়ে দিচ্ছি। এবার আমিও ওদের সঙ্গে খেতে বসে যাব। তা মাম্মামকে দিয়ে দিলাম দুটো রুটি, আর হাজব্যান্ডকে দিয়েছি, এদিকে কোয়েলকেও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো তরকাটা কিন্তু বেশ কিন্তু ছিল, আজকের তরকাটা বেশ ভালো ছিল। আর এই যে দেখো ইউটিউবে যে ভিডিও বানাই, চেষ্টা করি পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য, আর পরিবারের পাশে একটু দাঁড়ানোর জন্য। তা ভালো জানি না কোনোদিন এই স্বপ্নটা পূরণ করতে পারবো কি। এদিকে দেখো খেতে দিতে দিতে ভাবলাম এতটা তরকা তো লাগবে না, তার জন্য আবার কি করলাম, একটু তরকা রেখে দিলাম, তরকা আর মাছ, যেহেতু পরের দিন সকালে আমার একটু গরম করে নিলে হয়ে যাবে। আর রুটির সঙ্গে তো ঝোল বেশি লাগে না, আর হচ্ছে তরকাটাও 2 প্যাকেট, বুঝতে পারছো অনেকটাই আছে। তার জন্য আমি কিছুটা তরকা ভাবলাম একটু রেখে দিই, সকালে সবার হয়ে যাবে। এদিকে দেখো সবাইকে দিয়ে দিলাম, আর কিছুটা তরকা আমি প্যাকেটের মধ্যে রেখে দিলাম, পরের দিন সকালে একটু গরম করে নেওয়া যাবে। কথাই আছে না, সন্তান যদি কখনো মা বাবার কাছে কিছু মুখ ফুটে চায়, মা বাবার কাছে থাকুক আর না থাকুক, মা বাবা চেষ্টা করে উজাড় করে দেওয়ার। তাই দেখো আমার সন্তানরা যদি কখনো কিছু চায় আমার হাজব্যান্ডের কাছে বা আমার কাছে, চেষ্টা করি ওদেরকে উজাড় করে দেওয়ার। হ্যাঁ, আমরা হাইফাই নয়, কিন্তু মধ্যবিত্ত পরিবারের, কিন্তু চেষ্টা করি আমার সন্তানদের সুখ শান্তি দেওয়ার। এদিকে দেখো যে স্ট্যান্ডটা কিনেছি না, আমি অনেক কষ্ট করে তিলে তিলে পয়সা একটু জমিয়ে জমিয়ে আমি অনেক সেভ করে আমি স্ট্যান্ডটাকে কিনেছিলাম। তো দেখলাম একটু ফাটা আছে, যাই হোক। এদিকে দেখো মাম্মাম খেতে বসে গেছে, মাম্মামের সঙ্গে ওর বাবা গল্প করছে। বাবাই তোরা খুশি তো তরকা এনেছি? তো মাম্মাম বললো হ্যাঁ। চলো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট, এক বোতল জল নিয়ে চলে আসছি। এই পাশে আয় মাম্মাম, এদিকে সরে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। প্রচুর প্রচুর শেয়ার করে দিও। ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করো, মানে শেয়ার করো। আর আমার চ্যানেলটা, আর আরেকটা চ্যানেল আছে কাজল কুমার শর্মা, অবশ্যই তোমরা সার্চ করে দেখো, ওতে ভালো ভালো ভিডিও থাকে। হ্যাঁ ভালো ভালো ভিডিও থাকে। ঠিক আছে, চলো নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট। সবার যেন পরের দিন দেখা হয় সবার।